নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে যখন ইসরায়েলের সম্ভাব্য ইরান হামলার খবর ফাঁস হচ্ছে, তখনই ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি এর প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, ইরান যে কোনো আগ্রাসনের জন্য প্রস্তুত এবং ভুল করার সাহস দেখালে শত্রুদের দিন শোকাহত হবে। কিন্তু কি এমন ঘটল যে তেহরান এত কঠোর বার্তা দিচ্ছে? নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প যখন ইরানের সাথে নতুন পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা করছেন, তখন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে সামরিক হামলার পরিকল্পনা করছেন। এই খবর সামনে আসার পরই মেজর জেনারেল হোসেন সালামি পশ্চিম ইরানের হামাদান শহরে এক সমাবেশে অত্যন্ত কঠোর ভাষায় আমেরিকাকে সতর্ক করেছেন। সালামি দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন, আমরা আমেরিকান কর্মকর্তাদের বলছি যে আমরা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। আমাদের দেশ কখনো অন্যদের রাজনৈতিক ইচ্ছার কাছে আত্মসমর্পণ করবে না। আমাদের আঙুল ট্রিগারে এবং আমরা অতর্কিতে অপেক্ষা করছি। যদি তারা ভুল করার সাহস করে, তবে তারা তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাবে, যা তাদের দিনটিকে শোকাহত করবে। এই বার্তা স্পষ্টতই ইসরায়েল এবং তার মিত্রদের প্রতি একটি কঠোর হুঁশিয়ারি। আইআরজিসি প্রধান বলেন, ইরান কেবল সামরিক আগ্রাসনের হুমকি নয়, বরং এক বহুমুখী যুদ্ধের মুখোমুখি। তিনি উল্লেখ করেন, আমরা একটি পূর্ণাঙ্গ যুদ্ধে লিপ্ত। আমরা অর্থনৈতিক যুদ্ধ, নিষেধাজ্ঞা, বিশ্বব্যাপী রাজনৈতিক চাপ, ব্যাপক ভুল তথ্য, যুদ্ধসহ এই জাতির ওপরে চাপিয়ে দেয়া বিভিন্ন হুমকি প্রত্যক্ষ করছি। এই সমস্ত হুমকি সত্ত্বেও ইরান অবিচল রয়েছে বলে সালামি জোর দেন। তিনি বলেন, ইরান অবিচলভাবে এগিয়ে চলেছে এবং ইরানি জাতি কখনো অন্যদের রাজনৈতিক ইচ্ছার কাছে নতি স্বীকার করবে না। তার মতে, প্রতিরক্ষা ক্ষেত্রে ইরানের শীর্ষস্থান রয়েছে এবং বিশ্বের বৃহত্তম শক্তির মুখোমুখি হওয়ার জন্য সর্বদা প্রয়োজনীয় শক্তি অর্জন করেছে। ইসরায়েলকে সরাসরি হুঁশিয়ারি। মার্কিন যুক্তরাষ্ট্রকে সতর্ক করার পাশাপাশি সালামি ইসরায়েলি কর্তৃপক্ষের ইরান বিরোধী বক্তব্য এবং হুমকিকেও গুরুত্বের সাথে নেননি। তিনি সরাসরি ইসরায়েলকে উদ্দেশ্য করে বলেন, আমি আবারও তাদের সতর্ক করে দিচ্ছি যে যদি তারা ভুল করার সাহস করে এবং বোকামি করে, তাহলে আমরা কোনো আপত্তি ছাড়াই তাদের জন্য নরকের দরজা খুলে দেব। এই উক্তিগুলো থেকে বোঝা যায়, ইরান যে কোনো সামরিক পদক্ষেপের জন্য প্রস্তুত এবং তারা এর পরিণতি সম্পর্কেও অবগত। তাদের সামরিক প্রস্তুতি শুধু প্রতিরোধের জন্য নয়, বরং পাল্টা আঘাত হানার সক্ষমতাও তাদের রয়েছে। বর্তমানে মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে। একদিকে ইসরায়েল গাজায় যুদ্ধ চালিয়ে যাচ্ছে, অন্যদিকে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ বাড়ছে। এই পরিস্থিতিতে আইআরজিসির প্রধান কমান্ডারের এই কঠোর বার্তা আঞ্চলিক সংঘাতের ঝুঁকি আরও বাড়িয়ে দিয়েছে। প্রশ্ন হলো, ইসরায়েল কি সত্যিই ইরানের ওপর হামলা চালাবে, নাকি এটি শুধু একটি চাপ সৃষ্টির কৌশল? আর যদি হামলা হয়, তাহলে ইরান কি তার হুঁশিয়ারি অনুযায়ী নরকের দরজা খুলে দেবে? এই প্রশ্নগুলোর উত্তরই মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নির্ধারণ করবে।